প্রশ্ন রেখেছেন অধ্যাপক আব্দুল হামিদ জাহানাবাদ রাজশাহী থেকে। তিনি জানতে চেয়েছেন যে দৈনন্দিন যে আমল সূরা, বিশেষ করে নাস, ফালাক এবং ইখলাস যখন তিনি পাঠ করেন সকালে এবং সন্ধ্যায়, এটা পাঠ করবার আগে তিনি বিসমিল্লাহ বা তাউস এগুলো পাঠ করতে হবে কিনা? জি, অবশ্যই কোরআনের আয়াত তেলাওয়াতের আগে অবশ্যই তিনি ফাস্তাঈদ বিল্লাহ, উনি অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা অবশ্যই পাঠ করবেন। আবশ্যিক শয়তান থেকে, ওয়াসওয়াসা থেকে তিনি নিজেকে আল্লাহর কাছে বিরত থাকার জন্য প্রার্থনা করবেন, পানাহ চাইবেন, তারপরে কোরআনের আয়াত তিনি পাঠ করবেন। এটা অবশ্যই করে পালনীয়, তাকে করতেই হবে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন মাসুম বিল্লাহ 30 সাল ময়মনসিংহ থেকে। কারো মনের অজান্তে মুখ দিয়ে যদি কুফরি বা শিরকি কোনো কথা বেরিয়ে যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তি কি কাফের বা মুশরিক হয়ে যাবে, বা আসলে করণীয়টা কি ক্ষেত্রে? অর্থাৎ তিনি ভুলে করে ফেলেছেন, নিজের অজান্তেই করে ফেলেছেন। দেখুন, মানুষ মাত্র ভুল হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কিন্তু আমাদের একটা দোয়াও শিখে দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে পাকড়াও করবেন না যেটা আমরা ভুলবশত করে ফেলছি, যেটা আমরা হয়তোবা মনে নেই, স্মৃতিতে নেই, স্মরণে নেই, এই হিসাবে করে ফেলেছি। এই জন্য আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বলেছেন যে মানুষ যদি ভুলে বা স্মৃতি বিভ্রটে যদি ভুলের একটা মাসলা তো আমাদের রমাদান মাসে একটা চর্চা হয়, তাই না? কেউ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে তার কিন্তু রোজা নষ্ট হয় না। সুতরাং ঠিক একই ফর্মুলা এখানে প্রযোজ্য। যদি ভুলে তিনি কোনো ধরনের গুনাহ হয়ে যায়, বিশেষ করে এই যে কুফরি এবং শিরক যেটা প্রশ্ন করেছেন, এটা নিয়ে তিনি যখনই ওনার সতর্ক হবেন, ওনার স্মরণে আসবে, স্মৃতি আসবে, তিনি তওবা করে নেবেন আল্লাহর কাছে সাথে সাথে, এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, দোয়া পড়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা